একসময় জাতীয় পর্যায়ের রাজনীতিক তৈরির সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের আরও দুজন জাতীয় সংসদে যাচ্ছেন। তারা হলেন নুরুল হক নূর এবং আক্তার হোসেন। তারা একই প্যানেলে ছিলেন। ওই প্যানেলের প্রার্থী নাহিদ ইসলামও তাদের সঙ্গী হয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী ৩ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ভিম লিকুইড এখন মাত্র 50 টাকা, তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। তার প্রতীক ছিল ট্রাক। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নাহিদ ও আক্তার তাদের দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করেন। একই প্রতীক নিয়ে পঞ্চগড় ১ আসনে নির্বাচন করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি ২০১৯ সালের ডাকসুর একটি হল সংসদে ছাত্রলীগের প্যানেল থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন। সার্জিস বিএনপির প্রার্থী এবং সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ছেলে নওশাদ জমিরের কাছে ৮,০০০ ভোটের ব্যবধানে হেরেছেন। ২০১৯ সালে ডাকসুর জিএস প্রার্থী মোহাম্মদ রাশেদ খান বৃহস্পতিবার সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ঝিনাইদহ ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন। ২০১৯ সালে ডাকসু নির্বাচনের পর নুরুল হক নূর প্রথমে শিক্ষার্থী অধিকার পরিষদ, পরবর্তীকালে ছাত্র অধিকার পরিষদ গঠন করে। এক পর্যায়ে তিনি গণ অধিকার পরিষদ নামে রাজনৈতিক দল গঠন করেন।